কিন্তু পলিটিক্যাল জায়গায় জিয়াউর রহমান পুরোপুরি ব্যর্থ ছিলেন। জিয়াউর রহমান একজন লাকি ম্যান ছিলেন, ক্ষমতা না চাইতে হলো পেয়ে গেছেন, এবং ওনার কিছু ক্যারিসমেটিক জায়গা ছিল, সেই জায়গা থেকে উনি অর্থনৈতিক কিছু স্বনির্ভরতার জায়গায় বাংলাদেশকে নিয়ে গিয়েছেন। কিন্তু পলিটিক্যাল জায়গায় জিয়াউর রহমান পুরোপুরি ব্যর্থ ছিলেন, কারণ ওই সময় আমাদের সামনে একটি সুযোগ ছিল বাংলাদেশটাকে নতুন করে পুনর্গঠন করার। কিন্তু এই জন্য আমরা বলি যাতে মিলিটারি পলিটিক্সে না আসে। মিলিটারি পলিটিক্সে আসলে কিছু ডেভেলপমেন্ট হয়। এই যে আপনারা দেখবেন পথেঘাটে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের লোগো লাগায় যারা হলো সীমান্ত পাহারা দিবে, দেশের কাজ করবে, তারা হলো রাস্তাঘাটের ইট, বালু, কনক্রিট, সিমেন্ট এগুলোর কাজ করতেছে। খুবই দুঃখজনক। তো ওই সময় হলো উনি রাজনীতিকে যতটুকু না পুনর্গঠন করবেন, অর্থনীতিকে পুনর্গঠন করেছেন। অর্থনৈতিক ওনার অনেক সফলতা রয়েছে, কিন্তু রাজনৈতিক পুনর্গঠনের কিছু চেষ্টা চালিয়েছেন, কিন্তু উনি সফল হন নাই। সেখানে উনি যদি চাইতেন, ওনার হাতে এত বড় ক্ষমতা ছিল, জনগণ অনেক বড় ধরনের সাপোর্ট দিয়েছিল, বাংলাদেশের ওই সময় গতিপথটা উনি ঘুরিয়ে দিতে পারতেন। তো ওই সময়ে বাংলাদেশ কিন্তু নতুন একটা রিফর্ম প্রসেসের মধ্যে চলে যেতে পারত। তো জিয়াউর রহমান ঐতিহাসিকভাবে এই যে সুযোগটা ছিল এটা মিস করেছেন। এবং বাংলাদেশের মানুষ কত দুর্ভাগা, বাংলাদেশের মানুষ আবার রক্ত দিল, আবার জীবন দিল, 90-তে রাজপথে গেল, 3 দলীয় একটি সোশ্যাল কন্ট্রাক্ট হলো যে আমরা এটা করব। সেখানেও বিএনপি গাদ্দারি করলো বাংলাদেশের মানুষের সাথে। এখন 24-ও সুযোগ এসেছে। এখন বিএনপিকে একবার সুযোগ দেওয়া হয়েছিল 75-এ, পারে নাই। 90-তেও সুযোগ দেওয়া হয়েছিল, পারে নাই। 2001 সালেও কিছু সুযোগ পেয়েছিল, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে। যে জিয়াউর রহমান চেয়েছিল বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভর করতে, দুর্নীতি রোধ করে বাংলাদেশকে একটি সঠিক জায়গায় নিয়ে যেতে, জিয়াউর রহমানের মুখে কালো দাগ লাগিয়ে বিএনপি প্রথম এই বাংলাদেশে দুর্নীতির হলো অভিযাত্রা শুরু করে। শেখ মুজিবের পাশে ছিল হলো সব চোর, কম্বল চোর, আর এই খালেদা জিয়ার পাশে ছিল সব দুর্নীতি, সরকারি অফিসের টাকা চোরের লোকেরা।